যতদিন পর্যন্ত তোমার কোমরে জোর আছে, হাঁটুতে জোর আছে, ততদিন পর্যন্তই সেই সময়টা উপভোগ করে যাবে পৃথিবীর বুকে। না হলে কিন্তু সময় চলে যাবে, টাকা পয়সা অনেক ইনকাম করবে জীবনে, কিন্তু ঘুরতে পারবে না। সময় লেপচা জগৎ বলে একটা জায়গা আছে, সেখানে এসেছি। লেপচা সেই পুরো টোটালি পাইন গাছে ভর্তি। দেখো ঘুরিয়ে দেখাচ্ছে, অসাধারণ। সবাই এখানে দাঁড়িয়ে মোটামুটি টুকটাক ভিডিও ফটো গ্রাফি করে। অন্তত এখানে কিন্তু দার্জিলিং এর দিকে ঠান্ডা আছে, এখানে ঠান্ডা। আমি তো বুঝতে পারিনি যে এখানে এতটা ঠান্ডা। তা আমি কুয়াশা ইয়ে পরে আসতাম, জ্যাকেট পরে। তা আমি ভেবেছিলাম যে যেমন নিচের দিকে নামবো আস্তে আস্তে, হয়তো গরম থাকতে পারে। মিনায় আসতে গাড়ি যাচ্ছে, আর হচ্ছে রাইডারদের স্বর্গ এই রাস্তাটা দেখো যাচ্ছে, অসাধারণ। তুই দেখ টিকিট কিনে নিচ্ছে, দেখো 20 টাকা করে পার হেড। আর হচ্ছে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। এতদিন যে শুনেছি যে গাছের ভেতরে, জঙ্গলের ভেতরে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, এইটা দেখো তার প্রমাণ একমাত্র। আমি ওপরে গিয়ে দেখাচ্ছি, পুরো স্লিপ। বৃষ্টি হয়েছিল বোধ হয়, তার জন্য পুরো স্লিপ। দেখো রাস্তাটা এই উপরে কি উঠে গেছে আস্তে আস্তে, পুরো টোটালি দেখো। যেতে হয় রিস্ক নিয়ে যেতে হবে কিন্তু। আর এই শেকড়ের ফাঁকে ফাঁকে তোমাদের পা দিয়ে দিই, শেকড়ের এইসব ফাঁকে ফাঁকে তোমাদের পা দিয়ে উপরে উঠতে হবে। এই যে দেখো সূর্যের আলো দেখা যাচ্ছে, সূর্যের আলো মানে প্রবেশ করার মতো কোনো রকম পরিস্থিতিই নেই। কিন্তু রিস্ক আছে যেটা, সেটা হচ্ছে তোমাদের এরকম চড়াই উতরাই পেরিয়ে যেতে হবে, আর খুবই রিস্ক। সূর্যের আলো কীভাবে প্রবেশ করে, গাছগুলো দেখো জাস্ট, হ্যাঁ গাছগুলো জাস্ট দেখো তোমরা। বিনা ওই টিক্কির মাথায় চলে গেছে। নামাটা সমস্যা হয় বিনা, বেশি উপরে উঠিস না, কারণ বৃষ্টি হয়েছিল বলে পুরো একদম। দত্তবাবুর আসতে, ওই যে দত্তবাবু, মিসেস দত্তকে ধরো ভালো করে। খুবই রিস্কি দেখো, অসাধারণ। এই আর একটু উপরে আসো। এই জন্যই বলে যে যদি তোমায় ভ্রমণ করতে হয়, যতদিন পর্যন্ত তোমার কোমরে জোর আছে, হাঁটুতে জোর আছে, ততদিন পর্যন্তই সেই সময়টা উপভোগ করে যাবে পৃথিবীর বুকে। না হলে কিন্তু সময় চলে যাবে, টাকা পয়সা অনেক ইনকাম করবে জীবনে, কিন্তু ঘুরতে পারবে না। দেখো জাস্ট এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ যদি তোমায় উপভোগ করতে হয়, তাহলে কিন্তু সময় থাকতে থাকতে চলে আসতে হবে সমস্ত এই পর্যটন ক্ষেত্রে। কারণ হচ্ছে সময় চলে গেলে আর তোমার যখন হাঁটুতে জোর চলে থাকবে না, তুমি একটু দেখো নিচটা, ওই নিচ দিয়ে আমরা উপরে এসেছি। এই যদি হাঁটুতে জোর না থাকতো কোনো মতেই উঠতে পারতাম না। তাই জন্য টাকা পয়সা তো অনেক কামাবো জীবনে, কিন্তু এই সময়টা আর কোনোদিন ফিরে পাবো না। অতএব বুড়ো বয়সে কোনো মতেই আসা যাবে না। এইখানে তুই উপরে উঠতে পারবি? কোনোদিন পারবি না। আমিও পারবো না বুড়ো হয়ে গেলে। হ্যাঁ সেটাই। যাই হোক, সবাই কিন্তু যখন সময় থাকতে, কুয়াশা আস্তে আস্তে ঢেকে যাচ্ছে জঙ্গলটা, আস্তে আস্তে পুরোপুরি। আর বেশি উপরে যাওয়া যাবে না। আর সবচেয়ে আরে ওঠা যাবে, কিন্তু সবচেয়ে বড় কথা তোমার হচ্ছে নামাটা সমস্যা। কারণ বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার জন্য পুরো স্যাঁতস্যাঁতে, টোটাল স্যাঁতস্যাঁতে। আর তুমি দেখো গাছগুলো দেখো বন্ধুরা, এই যে দেখো জাস্ট গাছের গায়ে কিন্তু শ্যাওলা, পুরো পুরো শ্যাওলা, টোটালি শ্যাওলা একদম পুরো বিরাট 250-300 ফিটের বেশি একটা 20 তলা বিল্ডিংয়ের চাই তো কয়েকটা গাছ আছে প্রায় 100-150 তলা 200 তলা বিল্ডিং সমান উঁচু। ঠিক আছে, এত উঁচু উঁচু, জাস্ট ধারণার বাইরে, বিরাট বিরাট। মানে আর ওপরের দিকে রয়েছে তো আরও বেশি উঁচু উঁচু লাগছে, অসাধারণ। আমরা কিছু ছবি তুলবো, তাই সময় থাকতে থাকতে, হাঁটুতে জোর থাকতে থাকতে জীবনে তো পয়সা অনেক ইনকাম করবো, কিন্তু যেই সময়টা চলে যাবে সেই সময়টা কোনো দিন ফিরে আসবে না। অতএব ঘুরতে কিন্তু আসতেই হবে। তোমাদের এই এটা একদম পুরো ভুতুরে ওয়েদার, রাত্রেবেলা তো আসাই যাবে না। সবথেকে বড় কথা, এখানে আমি আসার পথে একটা সেই মানে পাহাড়ি যে হরিণ, সেই হরিণ দেখলাম। আর যে গাইড ড্রাইভার দাদা, আমাদের ড্রাইভার দাদা বললো যে এখানে নাকি ভাল্লুক রয়েছে, এবং মানে সেই পাহাড়ি যে ব্ল্যাক প্যান্থার, সেই ব্ল্যাক প্যান্থারও রয়েছে। ওই জন্য দেখো, তোমার থাকবে না কেন, এখানে তো কোনো লোকজন থাকে না, এই টোটাল এরিয়াতে কোনো লোকজন নেই, কোনো লোকজন নেই, কারো কোনো থাকার সম্ভাবনা নেই। জাস্ট যথারীতি এই টুরিস্টটাই আসে, তার নির্দিষ্ট জায়গা পর্যন্ত উঠতে পারে, তারপরে উঠতে পারে না। দেখো কারণ হচ্ছে এরপরে পুরো একদম টোটালি ঝোপঝাড়ে ঘেরা, কোথা দিয়ে যাবে, ভীষণ রিস্ক হয়ে যায়। আর সেই কারণে
আমরা যতটা ওঠার মানে মতো রয়েছে সেটুকু নিয়ে উঠছি, এর বেশি উঠতে পারবো না, কারণ হচ্ছে উঠলে রিস্ক হয়ে যাবে, কারণ স্যাঁতস্যাঁতে পুরো দেখো, পুরো স্যাঁতস্যাঁতে, পুরো ভেজা। আর এর মধ্যে একবার স্লিপ কেটে মানে যদি পরে কেউ অন্তপক্ষে 250-300 ফুট নিচে গিয়ে পড়বে গড়াতে গড়াতে। ওপরে উঠছি, এই দেখো আমি আর বিনয় চেষ্টা করছি যতটা ওপরে ওঠা যায়। অনেকেই উঠেছে, তাদের দেখা দেখি আমরাও উঠছি, যাই না কতদূর উঠতে পারবো, কিন্তু বড্ড স্যাঁতস্যাঁতে, ভীষণ স্যাঁতস্যাঁতে আর অন্ধকার। মনে হচ্ছে যেন বিকেল 6টা হয়ে গেছে, সন্ধ্যে 6টা বেজে গেছে সেরকম। আর কিন্তু বাজে এখন হার্ডলি খুব বেশি হলে 9টা, হ্যাঁ খুব বেশি হলে 9টা বাজে। এর মধ্যে উঠেছি, দেখো দেখো ওই কাকা আর কাকিমা উঠে গেছে ওই উপরে, হ্যাঁ আমরাও তাই উঠছি। উনরা পারলে আমরা কেন পারবো না, ইয়াং ছেলে, হ্যাঁ কিন্তু খুব কষ্টকর। পুরো জাস্ট পাইন আর ফার্ন, এর পুরো স্বর্গরাজ্য। দেখো জাস্ট তোমরা, এটা একটা ঝর্ণা, প্রাকৃতিক ঝর্ণা, কিন্তু এখন আর এই ঝর্ণাটা নেই। এটা এটা মনে হয় যত সম্ভব বৃষ্টি যখন হয় তখন এই ঝর্ণাটা অ্যাক্টিভ হয়ে যায়। এই পথেই জল নেমে আসে। এই দেখো তোমরা, পুরো অন্ধকারের মধ্যে হাঁপাতে যাচ্ছি, প্রচণ্ড উঁচু। দেখো নিচে, ওই নিচে কুচকি লাগছে গাড়িগুলো। উঠছি পরে, উঠে আসলাম তো, দেখা যাক তারপরে যা হওয়ার হবে। উঠতে বিনয় পুরো ইকো হয় কথা বললে ইকো হয়। যদি কেউ আমার মতে যদি কেউ প্রপোজ করতে চায় এখানে এসে মনের মানুষের প্রপোজ করতে পারে এরকম করে, আই লাভ ইউ। অসাধারণ, চারিদিক যেন পাহাড় তোমায় রিপ্লাই দেবে, কেউ দিক বা না দিক, ঠিক আছে? অসাধারণ লাগছে। দেখো মানে এতটাই শুনশান আর এতটাই হচ্ছে দুর্গম, কেউ তোমার সাথ না দিক, পাহাড় আর এই পাইন ট্রি তোমার সাথ দেবে। দেখো কুয়াশা, যাচ্ছি দেখেছো, আমি আই লাভ ইউ বললাম, সাথে সাথে চারিদিক দিয়ে যেন ইকো হয়ে চলে আসলো, মানে পাহাড় আমায় প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছে। অসাধারণ, জাস্ট বলে বোঝাতে পারবো না তোমাদের। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু তাও থেমে যাচ্ছি ওপরে। এই সেই বুড়ির দাড়ি বলে না, পুরনো গাছে বুড়ির দাড়ি হয়, এই দেখো বুড়ির দাড়ি হচ্ছে। পুরো কুয়াশাচ্ছন্ন, পুরো কুয়াশা। দেখো নিচে কুয়াশা নেই, কিন্তু আমরা এত উপরে চলে এসেছি যে প্রচুর কুয়াশা। হ্যালো, সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেল আমার, লাইক করে দিও আর শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, কেমন লাগছে একটু জানিও। আর সবচেয়ে বড় কথা, প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড, বলে বোঝাতে হবে না। দেখো হাইটটা দেখো যাচ্ছে, পুরো ব্যথা হয়ে গেছে। হ্যালো, দেখো যাচ্ছে, সময় থাকতে থাকতে কিন্তু চলে আসতে হবে, নইলে কিন্তু কোনো মতেই পারবা না। পায়ের অবস্থা খারাপ যথারীতি। এই দেখো কত উপরে। আমি জাস্ট ভাবছি যারা মাউন্ট এভারেস্ট ক্লাইম্বিং করে তারা কতটা পরিশ্রমী হয় আর তারা কতটা স্কিল রয়েছে তাদের মধ্যে।
উইদাউট স্কিল কোনো মতেই সম্ভব না। দেখো এই হচ্ছে লেপচা জগৎ ফরেস্ট। আমি নামগুলো বারবার ভুলে যাচ্ছি কষ্টের জ্বালায়। হ্যালো, হ্যালো, ইকো চারিদিকে শুধু আওয়াজ ইকো হচ্ছে, কোনো মনুষ্য বসতি নেই, শুধু পাখির ডাক আর কিছু নেই। কত উপরে চলে এসেছে, এখানে কতজনের যে পাদচালনা হয়েছে তা বলা মুশকিল। আমরাই মনে হয় একমাত্র যারা এত দূরে এসেছি, জয় করেছি, আর কেউ আসেনি, এই যে ছবি তুলবো স্যার। কেউ আসেনি, কেউ না, সবাই নিচে। না না, একটা কাকা এসেছে। ও, আর একটা আঙ্কেল এসছে, তো আর কেউ আসেনি। তুলছি ছবি তুলছি, বলিনি আমি। মানে এইখানে দেখলেই বোঝা যাচ্ছে নিচ পর্যন্ত মোটামুটি পায়ের ছাপ ছিল লোকের, বোঝা যাচ্ছিল। আর এখানে পুরো শ্যাওলা, আর কিচ্ছু নেই। দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। আমাদের মানে পায়ে হেঁটে চলার মতো যে চিহ্নটা হয় না, সেটা নেই। আমরাই আসছি। আর এটা কেমন ভুতুরে ভুতুরে লাগে। ন্যাচারালি যেটা হচ্ছে, যদি তোমরা আসো একটা দেখবে একটা ওয়াটারফল রয়েছে, ন্যাচারাল ওয়াটারফল। সেই ওয়াটারফলটা বর্ষার সময় শুধুমাত্র জাস্ট হয়, মানে চালু থাকে আর কি, জলটা পরে এখান দিয়ে। ওই সময় যদি এসো তাহলে তোমাদের রাস্তা খুঁজতে সুবিধা হবে। আর ওখানে পাথর, আর যদি নেমে যাও ওইটা ধরেই নেমে যাবে, তাহলে তোমার হারানোর ভয় নেই। কারণ এই যে জঙ্গল, তাতে হারানোর ভীষণ ভয়। বিশেষ করে ঝোপঝাড় জঙ্গল, কোথায় কি লুকিয়ে আছে আমরা নিজেরাও যাই না। ওই দাদাটা বললো, ড্রাইভার দাদা, যে এইখানে অনেক রকম জীবজন্তু রয়েছে। লেপার্ডও থাকতে পারে প্রথম কথা, কারণ হচ্ছে আমি পাহাড়ি যে হরিণ, সেই হরিণ দেখেছি আসার সময়। কারণ খাদ্য যেহেতু রয়েছে, খাদকরা থাকবেই, তাই না? এটা হচ্ছে স্বাভাবিক। তো এই যে ঝোপঝাড় জঙ্গল, এই যে দেখো, এই যে এই যে দেখো, এই যে ঝোপঝাড় জঙ্গল রয়েছে, এর মধ্যে যে কিছু নেই তার কোনো গ্যারান্টি আছে বলো? থাকতেই পারে। হ্যাঁ, এইখান দিয়ে যদি কেউ অ্যাটাক করে দেয় বাই চান্স, আমাদের কিন্তু বেঁচে ফেরার কোনো, হ্যাঁ 1-1.5 কিলোমিটার উপরে চলে এসেছি আমরা। কিন্তু এই যে দাঁড়াও, এই যে জায়গাটা, এখানে যে জীবজন্তু নেই, কারণ প্রথম কথা এখনই মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। সকালবেলা দেখো জাস্ট কুয়াশা, এই যে ঝোপঝাড়, এই যে ধরো ছোট ছোট সেই নলি বাস আছে না, সেই নলি বাসের ঝোপ। ভূত না থাকতে পারে, ভূত থাকবে না, বাট জীবজন্তু থাকবে প্রচুর, খতরনাক প্রাণী। দেখা গেল অ্যাটাক করে দিল বাই চান্স। এইখানে একটা রাস্তা মতো রয়েছে, দেখবি না? এই রাস্তায় কেউ যাতায়াত করে না, কিন্তু দেখ জঙ্গলি রাস্তা একটা এখান দিয়ে, ন্যাচারাল রাস্তা, মানে ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি যাতায়াত করে। ফরেস্ট ডিপার্টমেন্টের হয়তো। আর দেখো প্রত্যেকটা গাছে সেই বুড়ির দাড়ি, মানে এত পুরনো গাছ। বুড়ির দাড়ি বলে এগুলো রে। হ্যাঁ, শ্যাওলাগুলো দেখো, পুরো টোটালি দেখো, পুরো শ্যাওলায় ভরে গেছে। আর এখন কি একটা পাখি ডাকছে, বিনা শুনতে পাচ্ছিস? বিনয়, কি একটা পাখি ডাকছে, শুনছিস? কি হবে এটা? যত প্যাঁচা ট্যাচা হতে পারে। না, লিপার্ড না, বাট বলা যায় না। কপাল খারাপ থাকলে চলে আসতে পারে। কপাল যদি খারাপ, শোন, একটা আঙ্কেল আমাদের বারবার বলছে নিচে নেমে যেতে, কারণ রিস্কটা। হ্যাঁ, পরে ভিউ পয়েন্টে গিয়ে দেখা হচ্ছে। আমরা কারণ কয়েকজন থাকতে নেমে যাই। কেন ব্ল্যাক প্যান্থার, লেপার্ড এগুলো এখানে কারণ হচ্ছে কয়েকজন রয়েছে, এগুলো লোকজন দেখে হয়তো আসবে না, কিন্তু আমরা যদি একা হয়ে যাই তখন সমস্যা। ঠিক আছে, ওদের একটু গাইসদের একটু সামনে হেঁটে দেখো, ওখানে কটা লোক আছে। না, রিস্ক নেওয়া যাবে না। না, সবাই একসাথেই নেমে যাবো, রিস্ক নেবো না বেশি। আমারও খুব সুবিধা ঠেকছে না জায়গাটা, কিন্তু ব্ল্যাক প্যান্থার নয়, সুবিধা ঠেকছে না জায়গাটা। চল নিচে, চলো বুঝলি? কটা সেলফি তুলে হাঁটা মারি। না, দরকার নেই ভাই, জীবন থাকলে আরো দেখা হবে। সুবিধা লাগছে না জায়গাটা, কোনো মতেই। এই আঙ্কেল বললো যে কোনো মতেই সুবিধা না। না, এই যে আমরা ঝর্ণা ভেই নামি, সবার সাথে নামলেই তো লেপার্ডটা অ্যাটাক করবে না। তাও ঠিক। না, দরকার নেই, আমরা সবাই একসাথেই নামি, আমরা রিস্ক নেবো না কোনো মতেই। এই দেখো ফরেস্ট জীবন, এই যে এইখান দিয়ে যে গাড়ি যাতায়াত করে, কোনো মতেই যে মানে কবে যে লাস্ট গেছিল তার মানে ঘাট যায় না, দেখলেই বোঝা যাচ্ছে। মানে কত বছর আগে যে ফরেস্ট ডিপার্টমেন্ট এখানে মানে টহল দিতে এসেছিল তা ঠিক নেই, কিন্তু অসম্ভব। এখানে আগে রাস্তা ছিল, এবার লেপার্ড টেপার্ডের ভয় মনে হয় রাস্তাটা বন্ধ করে দিয়েছে। হতে পারে, তাও হতে পারে, অসম্ভব কিছুই নেই। এই দেখো ওখানে দেখো, এই রাস্তার ছোট ছোট দেখো, এগুলো ভাঙা পড়ে যাচ্ছে।
না না, ওগুলো রাস্তা না, গাছ ওটা। এটা যাই হোক, এটা গাছ হয়তো ওখানে রাস্তা ছিল আগে। হতে পারে ফরেস্ট ডিপার্টমেন্টের জন্য, কিন্তু কোনো মতে এখানে রিস্ক নেবো না, আমরা একসাথেই নেমে যাবো। কিন্তু গাইস এটা একটা স্মৃতি রয়ে গেল, মেমোরেবল। কি বেশি রিস্ক নিয়ে কাজ নেই, 2 কিলোমিটার ওপরে চলে এসেছি, নেটওয়ার্কও নেই ফোনে। সত্যি? হ্যাঁ দেখাও। এই যে, ই বাবা, কত পড়ে যে নেটওয়ার্ক নেই। নেটওয়ার্ক নেই এখানে। এখানে আমরা কত কিলোমিটার হেঁটেছি আমরা? না রিস্ক নেবো না, বেশি রিস্ক নেবো না, চ সেলফি কটা তুলে চলে যাই। হ্যাঁ, তো কাকাদের ওখানে যাবো। না না, একসাথে নেমে যাবো, কি দরকার ভাই। স্যার হাতে একটা লাঠি রাখো। এই দেখো, লাঠি রাখতে হবে না হাতে, সবাই আছি তো একসাথে, অসুবিধা নেই। আরে এখানে লেপার থাকে না, লেপার থাকলে ভিতরেই থাকবে। আমরা সব এক দলবদ্ধভাবে নিচে নেমে যাচ্ছি, কারণ রিস্ক নেবো না, কারণ এই জায়গাটা খুব একটা ভালো দেখছে না, বলো? না, 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 চলো চলো আমরা নিচে নেমে যাই। আর আস্তে আস্তে দেখছি আঙ্কেল কুয়াশায় ভরে যাচ্ছে। যে আস্তে আস্তে কুয়াশা আরও ঢেকে যাচ্ছে, মনে হচ্ছে যেন সন্ধে 7টা বাজে গেছে। এই জঙ্গলের কোনো তো নিরাকা নেই। হ্যাঁ হ্যাঁ, এই তো পুরো একদম শেষ নেই। হ্যাঁ পুরো মানে জাস্ট মানে অবিরাম চলে চলে যাচ্ছে পুরো একদম। 8 লাখ কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ, কিলোমিটার কি কিলোমিটার। দেখো আস্তে আস্তে এই জায়গাটা আরও কুয়াশা চলে আসছে, কুয়াশা ছিল না এতক্ষণ, পুরো অন্ধকার হয়ে গেছে। না না, আর রিস্ক নেবো না, কাকা বললো চলো নিচে নেমে যাই। তো পথ আছে না, ওখানে যদি ওরা হারিয়ে যেতে পারে তাহলে সবার উপর আমরা। আমরা সবার উপরে রয়েছি, কাকা বললো নেমে যাই। আমরা সব দলবদ্ধভাবেই নেমে যাচ্ছি, কারণ রিস্ক নেবো না। টিম ওয়ার্ক মেক্স এটা পেছনে পেছনে দিয়ে একটু নজর রাখিস বিনয়, টিম ওয়ার্ক মেক্স দ্য ওয়ে বুঝলি? পিছনে দিয়ে একটু খেয়াল রাখিস। কথা বলবো স্যার, আর টিম ওয়ার্ক মেক্স ইউ পারফেক্ট। একদম। না না, পিছনে দিয়ে একটু আশেপাশে খেয়াল রাখিস, বুঝলি, হ্যাঁ, নামার সময়। আর আস্তে আস্তে নামো। হ্যাঁ, সেই নেমে যাবো, অসুবিধা নেই, কিন্তু ওই সাবধান, খুব পা স্লিপ করছে। পেছনে পেছনে একটু খেয়াল রাখিস, ঠিক আছে? আওয়াজ হলো, হাঁটা হাঁটা পায়ের। কিছু নেই, বাট তাও একসাথে থাকলে ওরা দলবদ্ধ দেখলে ওরা আর ভয়তে আর কিছু বলবে না। থাকতে পারে শিয়াল টিয়াল, তো ব্যাপারটা দলবদ্ধ থাকলেও করতে বলা তো যায় না কোথায় কি আছে, গাছের উপরেও কিছু থাকতে পারে লুকিয়ে টুকিয়ে। গাছের উপরে পাখি থাকে। গাছের ফাঁকে কোটরে যা মোটা মোটা গাছ, সাবধান, খুব খুব সাবধানে নেমে যাচ্ছি আস্তে আস্তে। বন্ধুরা, আবার পরে তোমাদের পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। পরে যে স্পটে যাবো তোমাদের সাথে, সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি নেমে গেলাম, ক্যামেরাটা আমি আর অন রাখতে পারছি না, কারণ নামতে বড্ড অসুবিধা হচ্ছে, আর আশেপাশে খেয়াল রেখে রেখে নামতে হচ্ছে। কোথায় কি এসে ফটান করে অ্যাটাক করে দিলে মুশকিল। যদি নামতে হয় সেই বিয়ার গেলসের সেই ট্রিক্স ফলো করে তোমাদের নামতে হবে, সেই ঝর্ণা ধরে। ঝর্ণাটা ন্যাচারাল রাস্তার কাজ করে, ঠিক আছে? সেই ন্যাচারাল রাস্তা যেমন হয় সেরকম দেখো, পুরো সিঁড়ির মতো করে নামতে হবে। ঝর্ণার প্রত্যেকটা পাথর তোমায় ফলো করতে হবে, আর সেই পাথর এবং গাছের শিকড় সেটা ফলো করে করেই তোমায় নামতে হবে, তাহলে তুমি পটাপট নেমে যেতে পারবে। নইলে গিয়ে তুমি স্লিপ খেয়ে ধপাত করে নিচে, এই হচ্ছে ব্যাপার। আর এই ঝর্ণাটা ফলো করলে একটা জিনিস হয় কি, পুরো একদম তোমার রাস্তা ভুল করার কোনো জায়গা নেই। সেই ট্রিক্স ফলো করে কিন্তু এগোতে হবে, এই হচ্ছে ব্যাপার। বোঝা গেল? নামছি আমি, এই যে ঝর্ণাটা এই যে, তার পাশ দিয়ে আমি নেমে যাচ্ছি নিচে। ওখানে বোল্ডারগুলো একটু বড় বড় রয়েছে বলে পাশের দিয়ে আসলাম চলে। এতদিন পরে ম্যান ভার্সেস ওয়াইল্ড দেখাটা একটু সার্থক হয়েছে, তাই না? কোনো না কোনো শিক্ষা তো কোনো না কোনো কাজে লেগেই যায়। ঠিক আছে, চলো নামা যাক নিচে। অ্যাটলিস্ট নিচে নেমে এসেছি, এবার যেন শান্তি। বাবা, লোকজন দেখে এবার সব লোকজন চলে এসছে, তার মধ্যে চলে এসেছি। বাবা, যেখানে ছিলাম মনে হয় আফ্রিকার জঙ্গলে, অ্যামাজনে। যাই হোক, পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। পরবর্তী যে নতুন জায়গা এক্সপ্লোর করতে আমায় ডাকছে গাইড ড্রাইভার, এবং আমাদের সাথে এই দত্তবাবুরা এসছে, বেরিয়ে যাচ্ছি দৌড়তে দৌড়তে। চলো।